প্রথম দেখায় এই জীবটিকে আপনার কি মনে হচ্ছে? একটি সাধারণ ক্যাঁচো যা বর্ষাকালে মাটির ওপর কিলবিল করে বেড়ায়? আপনি যদি একে ক্যাঁচো ভেবে এড়িয়ে যান, তবে আপনি জীবনের সবচেয়ে বড় ভুলটি করবেন। কারণ এটি কোনো ক্যাঁচো নয়, এটি আসলে পৃথিবীর অন্যতম অদ্ভুত এবং রহস্যময় একটি সাপ। আমাদের চারপাশে এমন অনেক জীব রয়েছে যাদের আমরা প্রতিদিন দেখি, কিন্তু তাদের আসল পরিচয় আমাদের জানাই নেই। বিশেষ করে ভারত ও বাংলাদেশের বিশাল তৃণভূমিগুলোতে এমন কিছু অদ্ভুত সরীসৃপ লুকিয়ে থাকে যাদের জীবনযাত্রা যে কোনো থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায়। বাহ্যিক রূপ দেখে এদের চেনা যতটা কঠিন, এদের জীবন কাহিনী জানা তার চেয়েও বেশি রোমাঞ্চকর। আজকের ভিডিওতে আমরা মাটির নিচে লুকিয়ে থাকা এই ছদ্মবেশী সাপ এবং আমাদের প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এমন কিছু অদ্ভুত ও সম্পূর্ণ বিষহীন সাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা দেখার পর প্রকৃতির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই গল্প আপনাকে চমকে দিতে বাধ্য। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক এই অদ্ভুত জীবটির আসল পরিচয়। বিজ্ঞানীদের ভাষায় একে বলা হয় ব্রাহ্মী ব্লাইন্ড স্নেক বা সাধারণ ভাষায় অন্ধ সাপ। অনেকে একে ঘরের আনাচকানাচে বা টবের মাটিতে দেখতে পান বলে একে টবের সাপও বলা হয়ে থাকে। এদের সর্বোচ্চ দৈর্ঘ্য মাত্র 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এদের গায়ের রং হালকা গোলাপি, চকচকে বেগুনি বা কালচে হয়। দূর থেকে দেখলে সাধারণ মানুষের চেনার উপায় নেই যে এটি একটি সাপ নাকি ক্যাঁচো। কিন্তু ক্যাঁচোর সাথে এদের আসল পার্থক্যটা কোথায়? ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ক্যাঁচোর শরীরের মতো এদের শরীরে কোনো রিং বা বলয় থাকে না। এদের শরীর অত্যন্ত মসৃণ এবং এদের শরীরে ছোট ছোট আঁশ থাকে, যা কেবল সাপের শরীরেই পাওয়া যায়। সবচেয়ে বড় প্রমাণ হল এদের রয়েছে একটি ছোট্ট দ্বিখণ্ডিত জিব, যা এরা সাধারণ সাপের মতোই বারবার বাইরে বের করে বাতাস থেকে গন্ধ শুকে নিজের পথ চেনে। এখন প্রশ্ন আসতে পারে, এই ছোট ছোট সাপগুলো আসলে খায় কি? এদের শরীর এতই ছোট যে এরা কোনো ব্যাঙ, ইঁদুর বা বড় পোকা শিকার করতে পারে না। এদের প্রধান খাদ্য হল পিঁপড়ে এবং উইপোকার ডিম ও লার্ভা। এরা যখন মাটির নিচে কোনো পিঁপড়ে বা উইপোকার বাসার সন্ধান পায়, তখন সেখানে সোজা ঢুকে পড়ে এবং একসাথে শত শত ডিম সবার করে ফেলে। নেচারে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরা ক্ষতিকর কীটপতঙ্গ এবং উইপোকার অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে দারুণ সাহায্য করে। আর সবচেয়ে স্বস্তির বিষয় হল এরা সম্পূর্ণ বিষহীন। এদের মুখে মানুষকে কামড়ানোর মতো কোনো বড় দাঁত বা বিষগ্রন্থি কিছুই নেই। আপনি যদি এদের হাত দিয়েও ধরেন, এরা কামড়ানোর চেষ্টা করবে না। বড় জোর এদের লেজের ডগায় থাকা একটি ছোট শক্ত অংশ দিয়ে আপনার হাতে হালকা খোঁচা দেওয়ার চেষ্টা করবে আত্মরক্ষার জন্য। তাই মানুষের জন্য এরা শতভাগ নিরাপদ। শুধু এই অন্ধ সাপই নয়, আমাদের তৃণভূমি এবং গ্রামীণ এলাকায় এমন আরও অনেক বিষহীন সাপ রয়েছে যারা মানুষের অজান্তেই প্রকৃতির ভারসাম্য রক্ষা করে চলেছে। কিন্তু চেনার ভুলের কারণে তারা প্রায়ই মানুষের হাতে মারা পড়ে। যেমন ধরুন কমন স্যান্ড বোয়া বা বেলে বোড়া সাপ। এই সাপটির গায়ের রং এবং গায়ের দাগ দেখতে অনেকটাই বিষাক্ত রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের মতো। এর লেজটি এতটাই ভূতা হয় যে দূর থেকে দেখলে মনে হয় সাপের দুই দিকেই দুটি মাথা আছে। এই কারণে অনেকে একে দুমুখ সাপও বলে থাকেন। অনেকে ভুল করে একে অত্যন্ত বিষাক্ত ভেবে মেরে ফেলে, অথচ এটি একটি অত্যন্ত শান্ত, ধীরগতির এবং সম্পূর্ণ বিষহীন সাপ। আবার আমাদের ঘরবাড়ির আশেপাশে, বিশেষ করে পুরনো দেওয়ালে বা গাছের ডালে প্রায়ই দেখা যায় উলফ স্নেক বা ঘরচিতি সাপ। এদের গায়ের সাদা কালো ডোরাকাটা দাগ দেখে অনেকেই এদের মারাত্মক বিষাক্ত শঙ্খিনী বা কালাচ সাপ মনে করে আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু বাস্তব হল, ঘরচিতি সাপ মানুষের কোনো ক্ষতি তো করেই না, শুধু ঘরের আশেপাশে থেকে ঘরের পোকামাকড়গুলো খেয়ে নিজে বাঁচে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই অজানা তথ্য জানার জন্য।